এরা কি সাগর হয়ে চলে আসে মনে হয় না, মহেশখালীর ওদিক হয়ে বোটে চলে আসে এখনো কি ওনাদের সাথে এগুলো কোস্টাল এরিয়াতে, মানে এই যে বরিশালে আছে ওগুলো সব কোস্টাল এরিয়া, ওই যে কক্সবাজার থেকে মহেশখালী থেকে বোটে চলে আসে। তখন তো মাঝজোরের কারণে মানে যে দিদিকে পাইছে পালাইছে ওরকম আর কি। এমনি কক্সবাজারের ওদিকে আপনাদের আত্মীয় স্বজন আছে, যোগাযোগ আছে রাখাইনদের সাথে? কম্বল আপনারা তোমরা এমনিতে কিন্তু খুবই লাকি। কেন লাকি? মানে এরা যে এত ইজিলি তোমাদের সাথে কোঅপারেট করতেছে, এটা কিন্তু খুবই কম এরকম করে। হ্যাঁ, অনেক মানে তবে কাহিনী একটি দেখছি আমি ক্লাসে যেটা বলছি ওটাই হচ্ছে কাহিনী। আমার বড় ভাই আছে, মামা আছে, মামি আছে, সব আছে আরাকানে। পাকিস্তানে বলে গেছে যান না, যাওয়া আসা আছে। ওই সময় আপনার যখন কোনো অনুষ্ঠান বাঁচতো আপনাদের অনুষ্ঠানের দাওয়াত কিন্তু নাই। আচ্ছা, এখন আপনি তো মোটামুটি ভাবে অনেক বয়স পাইছেন, হ্যাঁ, এখানে যে এরা জিজ্ঞেস করছে কিনা জানি না, এখানে বাঙালিরা আছে, হিন্দু আছে, সবার সাথে একটা সুসম্পর্ক আছে, তাই না? হ্যাঁ, তারপরে এমনি আপনি কি মনে করেন, বা আপনার এই যে রাখাইন জাতির আরো একটু ভালো থাকার জন্য যাতে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এটা নিয়ে কোনো আপনার কিছু ইয়ে আছে, চাওয়া আছে? বা এরা তো এগুলি লিখালিখি করবে, হয়তো বিভিন্ন জায়গায় এগুলি কথা এগুলি যাবে, একটু বলেন তো কি কি হলে আপনাদের জন্য আরো সুবিধা হয়? জমি জমা নিয়ে বুঝলেন, হ্যাঁ, অনেকে কেস মামলাও আছে। হ্যাঁ, বাঙালিদের সাথে বাঙালিদের সাথে ওইটা আবার এনজিও আছে না, এনজিও হেল্প করে। এখানে সরাসরি কোন এনজিও কাজ করে আপনাদের নিয়ে? আছে না? ওগুলো কি নাম বলতে পারেন? কি নাম, কি এনজিও ব্রাক আছে, আবার ওই যে আশা আছে, সদেক আছে। ওরা কি আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করে বিভিন্ন পারপাস? কারিতাস আছে। কারিতাস আছে, হ্যাঁ। না, এমনিতে আমরা শুনলাম যে আপনাদের তো আগে আরো বাপদাদাদের অনেক বেশি সম্পত্তি ছিল, হয়তো কিছু বিক্রি করছে, এক কানে বিক্রি করলে 5 কানে লিখে নিয়ে গেছে, এরকম কাহিনীও আছে না? আগে ছিল এটা, আগে তো লেখাপড়া যেমন লোকজন তাহলে এই ধরনের হয়, এক কানে বেশি 2 কানে নিয়ে যায়, লিখতে পড়তে পারে না, শিখা আলো নাই। এখন তো শিখা আলো হয়ে গেছে সব, এখন আর সেদিন নাই। না, খুব ভালো ভালো। আপনারা কি ব্যাংক থেকে ঋণ সুবিধা পান? মানে বিভিন্ন এনজিও আছে, টাকা পয়সা আর্থিকভাবে সুবিধা দেয়? আপনি জায়গা থেকে এইগুলি তো ভাড়া দিচ্ছেন না, এমনি কিরকম টাকা পান ভাড়া দিয়ে? এটা আপনি ছোট বড় দোকান বুঝলেন, বড় হইলে 5,000, ছোট হইলে 3,000 এরকম। আপনি টোটাল কত টাকা পান? টোটাল তো প্রায় 2 লাখ 2.5 লাখ মতো মাসে না বছর? মাসে বছরও হবে কেন? আপনি কোনো পেশার সাথে যুক্ত ছিলেন, মানে দোকানপাটের আগে কোনো পেশার সাথে যুক্ত ছিলেন? না, কোনো পেশার সাথে যুক্ত ছিলেন না। তো এখন আপনাদের মেইনলি আমরা শুনলাম হচ্ছে তাঁত শিল্প, মানে কাপড় বুননের যে শিল্প, এটাই মেইনলি পেশা হিসেবে নিছে। এখন কি ধরেন যে আমাদের মতো যারা বুঝেন, এখন ওই যে কাপড় টাপড় তেমন যেমন বোনে না, বুঝলেন, হাতে, আগে তো হাতে ছিল, এখন তো মেশিনে হয়ে গেছে। এখন তো মেশিন দিয়ে মেশিনে ওগুলি তেমন নাই এখন। বুঝলেন, আগে তো সব বাড়ি আছে তার, একটা বাড়ি হলে একটা তার নিজেরা বানাই, নিজেরা ওইরকম না, কষ্ট লাগে, এতে অনেকে তৈরি করে নেবে। এখন তো ওই কারেন্ট থাকবে সবজি মতো চলে, ওইরকম অতগুলি আইছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে বিয়ে শাদীর ব্যাপারে, হ্যাঁ, মানে এখন আপনাদের কি অন্যান্য সম্প্রদায়ের সাথে বিয়ে, যেমন হিন্দু আছে, মুসলমান আছে, এদের সাথে কি কোনো? এটা তো বলতে চাইলে এটা তো সমাজে বইয়া বলতে চাইলে তো হয় না, বুঝে, সমাজের বইয়াও তো হয়, মানে পছন্দ হয়ে গেছে, এখন আর কি স্কুলে পৌঁছে খেতে প্রেম করিয়ে চলে গেছে, চলে গেছে, উপায় আছে কোনো? উপায় নেই।
তারপর কি আপনারা আপনাদের গোত্র থেকে ওকে ত্যায্য করে দেন? না 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 আচ্ছা আচ্ছা। মানে ওরকম কড়াকড়িতে যান না। এখন ওরা মনের মিল হয়ে গেছে, কি মিলে করবে? হয়েছে এবং হ্যাঁ। এটা তো আর এই যে আরেকটা বিষয় আছে, যেমন আগে যখন চাষাবাদ করতো তখন ছেলে পিলে বেশি হলে সুবিধা ছিল, মানে চাষাবাদে কাজ করতে পারবে এটা। কিন্তু এখন তো মনে করেন বিভিন্ন কারণে পরিবার ছোট হয়ে গেছে, হ্যাঁ, এক সন্তান দুই সন্তান সব জায়গায়। এটা কি আপনাদের মধ্যেও কি এরকম এখন চিন্তাধারা যে বাচ্চা কাচ্চা মোটামুটি দুই একজন হলে ভালো, এরকম কি কোনো চিন্তাধারা আছে? আছে। পরিবার কমে যাচ্ছে আর কি। পরিবার পরিকল্পনা বলতে চাই। তো এখন এটা যদি হয়, আপনারা তো মনে করেন এখানে সংখ্যায় 20 ঘর বলতেছেন, হয়তো অন্য পাড়ায় আরো 30 ঘর আছে। তো এখন যদি এই যে জন্মহারটা কমাই ফেলেন, মানে একজন দুইজন হয়, তো আস্তে আস্তে কমে গেলে তো একদম একটা বিরক্ত হয়ে যাবে না? ওইটা তো পরে সাবজেক্টে যায়। পরের সাবজেক্ট। আপনাদের উৎসবগুলো কি? আমরা যেমন কোরবানি করি, মানে পালন আছে করি, আমার আপনাদের আছে এগুলোর নাম কি? নীল পূজা আছে একটা, আর লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা, হিন্দু না? লক্ষ্মী পূজা তো হিন্দুদের না? হিন্দুদের আমাকে আপনারাও করেন? আপনারা সেম দিনেই করেন? আমাকে হিন্দু লক্ষ্মী বলে আমাকে ওই লক্ষ্মী না, আচ্ছা অন্য আচ্ছা, ধর্মী লক্ষ্মী। অন্য লক্ষ্মী, মানে ওই লক্ষ্মী পূজা না, ওই লক্ষ্মী পূজা। ওই পুজোর কিরকম কাকু? মানে কোন সময় করেন? পানো বছরে? ছাড়ে, হ্যাঁ, ফানুস, হ্যাঁ, ওইটা লক্ষ্মী পূজা। আচ্ছা আচ্ছা। আঙ্কেল আমরা পানি খেলা বলি। এই তো পানি খেলা তো নীল পূজা। নীল পূজা। নীল পূজা। আপনারা আমাদের মতন ওই যে ভাত দৈনন্দিন এটাই খান, নাকি আপনাদের হ্যাঁ, আলাদা কোনো দুই বেলা ট্রেডিশনাল খাই। খাবার আছে? দুই বেলা। দুই বেলা আরেক বেলা কি? সকালে বিকেলে। আপনাদের রাতে পছন্দ রাতে কি কেন? হ্যাঁ, রাতে কি কেন? রাত্রি ভাত খাইবে কুটুম পর। তিন বেলায় কি ভাত খান আপনারা? এগুলো বিশেষ ঐতিহ্যবাহী প্রত্যেকে 3 বেলা খাই, প্রত্যেকে 2 বেলা খাই। খাওয়া মানে ওই যে খাওয়া দাওয়া অনেকটা বাঙালিদের মতো আর কি। এখানে খাই মনো আছে তো। আচ্ছা, আপনাদের প্রিয় খাবার কি সবচেয়ে? আমাদের প্রিয় খাবার হলো আপনি ধরো মাছ, আবার ওই যে শাকসবজি। তো নাপিটা এখানে নাপি। হ্যাঁ, নাপি তো প্রিয় খাদ্য হয়ে যেত। এটা তো ন্যাশনাল খাদ্য। আঙ্কেল আমরা কি সাপ, তারপর আমাদেরকে কুচিয়া বলি, সাপ কুচিয়া এগুলো কি খান? না খাই না, কুচিয়া খাই কিন্তু সাপ খাই না। সাপ খান। আচ্ছা, আপনাদের সামনে হচ্ছে জাতীয় নির্বাচন আর কি। কুচা তো অনেকেই খায়। এই জাতীয় নির্বাচনে কি ভোট দিবেন আপনারা? হ্যাঁ বলছি। বিএনপিরে দিবে। এমনিতে মনে করেন এই সামনে সরকার গঠন হবে, এখনো তো একটা সরকার আছে, এটা তো চলমান। সবসময় দেশে কোনো না কোনো একটা সরকার থাকে। সরকারের কাছে কোনো আপনাদের আছে, প্রত্যাশা আছে যে আপনাদের এই যে সমাজের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য আমরা কি কিছু বলতে পারি যে আপনাদের উন্নয়নের জন্য এই কাজগুলো সরকারের? তো দুই একটা বলেন কি করা যায় আপনাদের জন্য? আমাদের জন্য বলতে চাইলে আমি লঘু সংখ্যা হিসাবে সরকার হেল্প করবে, টাকা পয়সার দিক দিয়েও, আমার মানসিক দিয়েও ওই উমেদ হবে। বুঝতে পারছো? হ্যাঁ, মাতৃ পরিচয় দেন নাকি পিতৃ পরিচয়? হ্যাঁ, মানে পরিবারের মধ্যে বাবা ছেলেরা কি মানে নেতৃত্ব দেয় না মেয়েরা দেয়? নেতৃত্ব হইলো আমি বাপ মা না, এমনিতে তো রাখাইন পরিবারগুলি হয়তো মাতৃতান্ত্রিক, আমরা বলি যে উপজাতীয় পরিবারগুলি মাতৃতান্ত্রিক। আপনাদের একই রকম? আপনারা কি বিয়ের পরে মেয়ে কি হচ্ছে মানে শ্বশুর বাড়িতে যায়, নাকি ছেলে চলে আসে মেয়ের ওই বাড়িতে? যে জেনে ভালো লাগে আচ্ছা, তার মানে এখন আগের মতো বাধ্যবাধকতা নাই আর কি। আগে যেমন মেয়েদের জেনে ভালো লাগে, জেনে থাকে। না, আপনারা বাবার পরিচয় দেন নাকি মায়ের পরিচয় দেন? এই যে এটাই বললো, আগের মতন নাই, এটার মানে এটাই জিজ্ঞেস করছে। আমাকে বলতে গেলে বাবাই পরিচয় দেন। বাবার পরিচয়। আচ্ছা, আপনারা যেটা বললেন তাঁতের যে কাজ, এটা থেকে অনেকে এখন আর তাঁতের কাজ করতে যাচ্ছে না, সেক্ষেত্রে তারা পেশা হিসাবে কি বেছে নিচ্ছে? বিজনেস ওরা